খুবই আন্তরিক এবং সরকার কিছু ফান্ডও দিয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার। এখানে বাধা বা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা নাকি সেখানে জমি দিচ্ছে না, সে ব্যাপারে আপনি কিছু জানেন? ঊনকোটি পর্যটন কেন্দ্রের কাজ থমকে রয়েছে বন দপ্তরের আধিকারিকদের স্থাপকতা। আর হ্যাঁ, বন দপ্তরের অধীনে যদি কোনো জমি হয় সেটাতে নিচে দ্বারা মুক্তি করবে, কিন্তু সরকারের বিভিন্ন দপ্তর আলোচনা করবে সেটা সমাধান করবে। তো আমি আশা করি এরকম যদি টাকা ফান্ড থেকে থাকে নিচে আলোচনা করা হবে। সাম্প্রতিককালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রায় 40 কোটি টাকা এসেছে এই ঊনকোটি পর্যটন কেন্দ্রের জন্য। এই খবরটা আমার কাছে নেই এই মুহূর্তে। লাইথানাই সালচি বসকাং হাসনি রিকাখং বেদিনী মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা কাইসা কক্তম মান্ডা খালাইসামানি কয়লা শহর খুসা বিরখুং খলাতে মালখুং কলক থাংला सुनानी दाक्तिनो चेंगेना नि सामानि सांगसलो काइसा बीजेपी नि कक्तम बान्दाव एमपी रेबतरी त्रिपुरा ककनारकमानि यागुलो लुकुरक दाक्तिके बिरखुं खलाते मालखुं कलक थांला सु दाक्ति चेरे चेंगेनो चेंगजागिया आबन्ते खामे थिगलाइखा सांगसलो हाकतनि मन्त्री बखरक नरेन्द्र मोदीनि हापang नायकलमानि बिसिसुको पुंगना रगै जुदा जुदा तांबतां नाहार जापना रगै आबरिनो काइसा तांबितां कयला शहर पान्डा संगा जाखा आसालनि कक्तम पान्डाव एमपी रेवती त्रिपुरा कारिब माजुगिखा मंत्री शान्तनु चाकमा हास्ते विधानसभानि खुफां विश्वबन्धु सेन एमएलए कल्याणी देव एमएलए सम्बला चाकमा विनय भूषण दास भगवान दास बीजेपी हासिकनि खुफां सुब्रत चक्रवर्ती अस्मिता बनी खबै कुबुनि रक অনেক ডিভিশন যেটা আমাদের ওই ডিভিশনে আমি এর আগে আমার মিটিংয়ে ছিলাম, তারপরে জেনারেল ম্যানেজারের পরে ছিলাম আগরতলায়, আমি কাঞ্চনপুরে ছিলাম। কাঞ্চনপুর থেকে গিয়ে রাত 9টার সময় ওনার সঙ্গে মিটিং হয়েছিল। উনি আমাকে বললেন যে এটা আমাদের যে সার্ভের যে কাজটা এটা চলছে এবং অন্তিম পর্যায়ে আছে, এই কথা তিনি বলেছেন। আমি জিজ্ঞেস করলাম এত দেরি হওয়ার পেছনে কি কারণ। উনি আমাকে উত্তর দিয়েছিলেন যে উত্তর পূর্বাঞ্চলের মাটির যে ধরনটা, এই উত্তর পূর্বাঞ্চলে কি হয়, ধরো বর্ষা পরে ভূমির যে এটা পরিবর্তন হয়ে যায় ধস নামকি, তার জন্য বারবার নাকি তাদের সার্ভে করে কোন জায়গায় ব্রিজ লাগবে সুড়ঙ্গ লাগবে এইগুলি তাদের কয়েকবার করতে হয় আমাদের উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে। ইউপি বিহারের ক্ষেত্রে সমাধান ভূমি হওয়ার কারণে সেখানে একবার সাথে দেওয়া হয়, এই কথা আমাকে বলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের পূর্বতন এবং বর্তমান ওনারাও এই বিষয় নিয়ে খুব সচেতন। এবং রেলমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, পূর্বতন রেলমন্ত্রী পীযূষ গোয়েল এবং বর্তমান। তো আমাদের এখানে যেটা সার্ভের কাজ চলছে অন্তিম পর্যায়ে এই কথাই বলতে পারি, আমাদের প্রয়াস চলছে। আরেকটা আমার প্রস্তাব এয়ারপোর্ট, সেটাও আমি আমাদের আগরতলা এয়ারপোর্টের যিনি ডিরেক্টর আগে যিনি ছিলেন এখন বর্তমান দুজনের সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের এখানে জমির একটা ইস্যু আছে, যে জায়গায় আমাদের এয়ারপোর্ট তা সম্ভবত উত্তর দিকটা মেন রাস্তা আছে, এই প্রান্তে আর এক্সটেনশন করার মতো আমাদের জমি নেই। দক্ষিণ দিকে আমাদের নদী, তো উত্তর দক্ষিণ কোনো জায়গায় আমাদের বাড়ানোর সুযোগ দেয়, রানওয়ে শর্টেজ আছে আমাদের। তো সেই জায়গায় আমাদের আলোচনা হয়েছে বিকল্প, আমি দিশা মিটিংও সেই কথা আলোচনা করেছিলাম একবার, ডিএমরা লাগিয়ে এখন বর্তমান সবাই নীতিগতভাবে চাইছে এখানে যে আমাদের এয়ারপোর্টটা এটা হোক। এবং আমি যতটুকু জানি ত্রিপুরা যে সেকেন্ড যদি এয়ারপোর্ট হয় এটা সব হবে, আমি যতটুকু জানি। এই জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সেই চেষ্টা চালাচ্ছে বিকল্প জমি কিভাবে কি করা যায়। ডিএমের মাধ্যমে আমরা একটা চা বাগানও আমাদের মধ্যে আলোচনা চলছে। এবং এয়ারপোর্টের ডিরেক্টর এক সময় আমাকে বলেছিলেন যে ছোট আকারের চপার যাতে সার্ভিস আমরা চালু করতে পারি। আমাদের ঊনকোটি পর্যটন কেন্দ্র এবং আমাদের জম্মুই এই কয়েকটা জায়গা আমাদের কমলপুর আছে, সানাইয়া জলপ্রপাত যেটা ওয়াটারফল, এই কয়েকটা পর্যটন ক্ষেত্র এই এলাকায় পর্যটকরা
খুবই আন্তরিক এবং সরকার কিছু ফান্ডও দিয়েছে ইতিমধ্যে, কেন্দ্রীয় সরকার। এখানে বাধা বা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা নাকি সেখানে জমি দিচ্ছে না, সে ব্যাপারে আপনি কিছু জানেন? ঊনকোটি বন দপ্তরের উন্নয়ন তো অনেক রাস্তা করার ক্ষেত্রে ঊনকোটি পর্যটন কেন্দ্রের কাজ থমকে রয়েছে বন দপ্তরের আধিকারিকদের স্থাপকতা। সেটা আমার নজরে নেই বা আমি আমার কাছে সেই খবরটা নেই। আর হ্যাঁ, বন দপ্তরের অধীনে যদি কোনো জমি হয় সেটা নিজে দ্বারা মুক্তি করবে, কিন্তু সরকারের বিভিন্ন দপ্তর আলোচনাক্রমে সেটা সমাধান করবে। তো আমি আশা করি এরকম যদি টাকা ফান্ড থেকে থাকে নিচে আলোচনা করা হবে। সাম্প্রতিককালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রায় 40 কোটি টাকা এসেছে এই ঊনকোটি পর্যটন কেন্দ্রের জন্য। এই খবরটা আমার কাছে নেই।